বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি প্রতিবেদন লিখেছি পীর উসমান হাদিকে নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে উসমান হাদি যে একটি দেশপ্রেমিক আল্লাহর সৈনিক ছিলেন তাতে সন্দেহ নাই, কারণ তার কথার ভিতর যে ফুটে উঠেছিল দেশকে ভালোবাসার যে প্রতিভা, দেশের জন্য কিছু করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে হাদি যেভাবে এই বাংলাদেশে শহীদের জজবা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য যে প্রার্থনা করেছিল, আল্লাহ পাক হয়তো তার সেই প্রার্থনাকে তখনই কবুল করেছিলেন। তিনি বলেছিলেন, হয়তো একটি বুলেটের আঘাতে আমার জীবন শহীদ হয়ে যাবে ন্যায়ের পক্ষে থেকে, তারপরেও আমি পিছু পা হব না। আমি সত্যের পথে এগিয়ে যাব, তাতে যদি আমি মরে যাই ইনসাফের পথে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয় আমি চলে যাব। তবে যাওয়ার সময় সে দুটি কথা বলে গিয়েছিল, সেটা আমাদেরকে পালন করতে হবে। সেই দুটি কথা, একটি যে আমার একটি সন্তানকে আমি রেখে যাচ্ছি, আপনারা তাকে দেখে রেখে। আর একটি কথা ছিল, এই দেশ গড়ার স্বপ্নে আমরা আপসহীন থাকব, এই দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ওই ফ্যাসিবাদী ওই সন্ত্রাসীদের হাতে আমরা কখনো এই দেশকে ছেড়ে দেব না। এই দেশের হালকে আমরা ধরে রাখব, এই দেশের জন্য আমরা জীবন দিয়ে হলেও এই দেশের সার্বভৌমত্ব থেকে আমরা রক্ষা করব। ঠিক আমি এরই প্রতিভা নিয়ে, তার যে দেশ গড়ার প্রতিভা নিয়ে তার বলিষ্ঠ কণ্ঠস্বরে যেসব কথা বলেছে, আজ আমাদের হৃদয়কে আকুল প্রেরণা যোগায়। দেশ গড়ার স্বপ্নে আমরা এক হয়ে দেশের জন্য জীবন দিতে আমরাও রাজি আছি। তাই আমি আমার প্রতিবেদনটি আমি পেশ করছি। মানবতার মুক্তির দিশারি পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না। আল্লাহ পাক তিনাকে পাঠিয়েছিলেন এই পৃথিবীর গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। ঠিক তেমনি করে যুগে যুগে কিছু মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছিল এবং নিয়েছে, যাদের আত্মত্যাগের কথা পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় লেখা হয়, তারা মরেও অমর রয়। ঠিক তেমনি একটি ইতিহাস রচনা করে পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে পরপরে পাড়ি জমালেন আমাদের অতি ভালোবাসার জুলাই বিপ্লবের মহানায়ক, ন্যায় ও সত্যের ইনসাফের পক্ষের এক নির্ভীক সৈনিক, দেশপ্রেমিক, মানবতার মহাকণ্ঠস্বর, ন্যায়ের পক্ষে আপসহীন এক বিপ্লবী সৈনিক, যার নাম উসমান হাদি। আমি আপনি হাদি হতে চাইলেও হাদি হতে পারবো না, কারণ হাদির ভিতর ছিল অপরন্ত প্রভা, হাদির ভিতর ছিল অপরন্ত প্রতিভা, হাদির ভিতর ছিল ন্যায় ও সত্য ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন। হাদির ভিতর ছিল শহীদ হওয়ার জজবা, হাদির বলিষ্ঠ কণ্ঠে জেগে উঠেছিল মানবতার মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। হাদির ভিতর ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সত্যের পথে অটল থেকে মহান আল্লাহর কাছে শহীদ হওয়ার জজবা।
হাদির ভিতর ছিল দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি সুন্দর ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। হাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শহীদের জজবা নিয়ে যে তিনি আমাদের থেকে অকালে চলে গেলেন, এই কারণেই আমরা সেই তার রুহের মাগফিরাত কামনা করে তার শহীদি মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সেই প্রত্যাশা আশা সেই দোয়া করে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।